নাগিন ডালবি চলবে নাগিন 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 মাই প্রাণ মাই জান বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আমি সাকিবকে অনেক মিস করি। আজকে আমাদের শত্রু ভাই, ইনশাআল্লাহ আজকে নাগিন হবে, নাগিন নাগিন আজকে নাগিন ডালবি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জিতবো আজকে আমরা। হ্যাঁ আমরা আজকে বিপক্ষে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবো আজকে। ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ ইনশাআল্লাহ জয় নিয়ে যাব, ইনশাআল্লাহ জিতে যাব ইনশাআল্লাহ। নাগিন ডালবি চলবে নাগিন 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 ইনশাআল্লাহ নাগিন ডালবি হবে। আমাদের খেলার সময় জিততে হবে, অনেক সেলিব্রেশন হবে, কথা হবে না শুধু লিটন দাস সবাইকে ভালো খেলতে হবে। পাশাপাশি আশা করি ক্যাপ্টেন হিসেবে লিটন দাস ভালো খেলবে। সো দেখা যাক, বলা যায় না কি হয়, বাট আমরা আশা করব ক্যাপ্টেন হিসেবে সে ভালো কিছু করবে। আমরা আজকে আছি সবাই বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা ম্যাচ দেখতে। আশা করি আমাদের সবাই জয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা আশা করি বাংলাদেশ সব চাইছে ভালো খেলবে শ্রীলঙ্কা থেকে। আজকে তো বাংলাদেশের ম্যাচ এবং আমরা চাই যেন বাংলাদেশে একদম স্বতঃস্ফূর্তভাবে জিতুক এবং আমরা যেন এনজয় করতে পারি। জিতলে তো আমরা বাসা নাই এবং আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা এনজয় করব এবং এনজয় করার জন্য অনেক দূর থেকে আসছি। আর আমরা চাই যেন বাংলাদেশ আজকে ম্যাচটা জিতুক। অবশ্যই শ্রীলঙ্কা আজকে অবশ্যই আমাদের শত্রু না, আজকে আমাদের থেকে জিততে হবে, লাজিম জিততে হবে আমাদের থেকে। আজকে লাজিম জিততে হবে, কিন্তু সাকিবকে অনেক মিস করতেছি। সাকিব মাই প্রাণ মাই জান বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আমি সাকিবকে অনেক মিস করি। আমরা আসলে গত ম্যাচে যুদ্ধ পড়ে গেছিলাম, তো আমরা শ্রীলঙ্কা ম্যাচটা সবসময় উপভোগ করি, শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ। তো আমরা আজকে আশা করছি ভালো একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো এই বিয়ের জন্য না, আমরা হাই ভোল্টেজ ম্যাচ আশা করি, এই জন্য শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ সবসময় কন্টেস্ট হয়, এই আশায় আমরা আসছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে আশা। প্রথম ম্যাচ আমরা যে কোনো কারণে হোক টিকিট কাটার পরে খেলা দেখি নাই, সেটা অবশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছিলাম কেন দেখি নাই। তো সেকেন্ড ম্যাচ নেক্সট ম্যাচগুলো থেকে আমরা মাঠে বসেই খেলা দেখছি। আজকেও আমরা আবুধাবি থেকে আসছি আবারও বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। আমরা সবসময় বাংলাদেশের পাশে আসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ, কারণ আমরা বাংলাদেশি, আমরা অবশ্যই বাংলাদেশের সাপোর্ট অবশ্যই করব। আর বাংলাদেশ এখন ভালো খেলতেছে, নতুন টিম খুব ভালো লাগে, সুন্দর খেলতেছে। ইনশাআল্লাহ জয় নিয়ে আজকে বাসায় যাব। বাংলাদেশে বর্তমানে আছে আপনার পুরান প্লেয়ার তো নাই, নতুন প্লেয়ার, তাদের খেলা তেমন একটা দেখা হয় নাই প্রবাসের মাটিতে। আশা করি অবশ্যই ভালো খেলবে। আশা করি যে ম্যাচগুলো আমরা হেরে গেছিলাম লাস্টে, তো ইনশাআল্লাহ আমরা আশা করি এখন যে টিম শ্রীলঙ্কার কারণে আমরা এখানে পর্যন্ত এসেছি। আমরা শ্রীলঙ্কাকে পছন্দ করি, কিন্তু এর পাশাপাশি আমরা চাই, আমরা এখানে আসছি যে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। ইনশাআল্লাহ বাংলাদেশ টুডে উইল উইন। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতে যাবে। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা বাংলাদেশ ভালো করবে। আশা করি বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। জয় বাংলা। আজকে ভালো করবে আমি তানজিদ তামিম, আশা করি ও ভালো খেলবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। Sri Lankan version of Jack Sparrow. I'm here to see our boys are today having a great. I hope Sri Lanka will win today. I'm sorry about the Bangladesh boys. That's it. Have a great day then. Thank you. Okay, Sri Lanka. Sri Lanka. Right, that guy. Okay. See you. Sri Lanka, we've been like hoping and like praying that they do win and then bring back the trophy home, because we are the former winners as well. So let's see, hoping for the best today. I'm gonna give it to Dunit this time because we love Dunit and we are gonna support him full on. He's playing today, so yeah. I like the team. Yeah, I like the team definitely. Yeah, we're all with him. All of the prayers go out to him today, especially today. See, I'm from Sri Lanka. I want Sri Lanka to win, and I want Sri Lanka to go for the final and win the Asia Cup this time. See, like Bangladesh cricket team has good players for the spins, but still, the Sri Lanka has a good team. I mean, they're in good mindset and they are confident. So I think Sri Lanka and Bangladesh definitely will give. I mean, there will be a good game, but still, the Sri Lanka will win. I hope Sri Lanka will win.